আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকালবেলা সকালের নাস্তা রেডি করছি। এখানে রুটি বানানোই ছিল, তো রুটিগুলো একে একে একটা একটা করে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, বাইরে কত সুন্দর রোদ উঠেছে। তো জানালার থাইগুলো কিন্তু লাগানোই আছে, তারপরও কত সুন্দর রোদ। রোদের ঝিকিমিকি করছে, রুটির ওপরে রোদটা পড়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার কয়েকটা রুটি ভাজা হয়ে গেছে। তো রুটিগুলো ভেজে ভেজে আমি হটপটে রেখে দিচ্ছি। হটপটে রাখলে একটু গরম থাকবে আর নরমও থাকে রুটিটা। আর সাথে মুরগির মাংসের তরকারি আছে আর ডিম ভেজে দিব। মাশাআল্লাহ, রুটিগুলো কিন্তু খুবই ফুলেছে, খুব সুন্দর করে। তো এরপর একটা পরোটা ভাজলাম আর একটা ডিমও ভেজে নিলাম, কারণ মুরগির তরকারি আবার মেয়ে খাবে না। কালকে খেয়েছে, এজন্য আজকে আর খাবে না, বলছে ডিম ভাজা দিয়ে খাবে। তো একজনকে দিলাম একটু মুরগির তরকারি আর পরোটা। তো স্কুলে যাওয়ার সময় তেমন একটা নাস্তা করতে চায় না, তো 1টা বাজে যখন টিফিন দেয় তখন আবার বাসায় এসে হালকা পাতলা কিছু খেয়ে যায়। তো এই জন্য একটা পরোটাই দিলাম, দুজন মিলে খাবে, পরে এসে আর কি টিফিনের টাইমে খাবে। তো ওরা তো নাস্তা খেয়ে চলে গেল। এরপরে অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি। তো এখানে আমি পাবদা মাছ বের করেছি, পাবদা মাছ রান্না করব। পাবদা মাছের সাথে কয়েকটা পুঁটি মাছ ছিল, তো ওটা আমি আলাদা করে ভাজবো। আর শুটকি রান্না করব। আর ডালের জন্য এখানে আমি মুগ ডাল ভিজিয়ে ধুয়ে রাখছি। আর ডালটা আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব। তো পেঁপেও কেটে নিয়েছি কিউব করে। এখন পেঁপেগুলো দিয়ে দিলাম, সাথে মুগ ডাল দিব আর একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এরপর প্রেশার কুকারে বসিয়ে দিব। তো এই ডালটা আমি প্রেশার কুকারেই রান্না করি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো 2টা সিজ দিলে পেঁপে আর ডাল একসাথেই গলে যাবে। আর ঘ্রাণের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এইদিকে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে মশলা মাখিয়ে রাখলাম। আর সাথে অনেকগুলো পেঁয়াজ কাটলাম, তো পেঁয়াজগুলো গ্রেটারে গ্রেট করব। আর এই তো আমার পেঁপে ডালটাও হয়ে গেল কাটাকাটি করতে করতে। আর মাছে দেওয়ার জন্য আলু কেটে নিলাম। এখানে আমি বেশি করে রসুন কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে পেঁপের ডালটা বাগার দিব। তো পেঁপে ডালটা আমার বাগার দেওয়া শেষ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। মানে পেঁপে ডালটা একটু তেজপাতা, ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর ঘ্রাণ আসে, ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হতো। তো ডালটা একটু বলক দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার পর, এরপর নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে আর অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে রাইস কুকারে তো আমার ভাতটা হচ্ছে। তো পাবদা মাছগুলো ভেজে নিলাম। এখন পুঁটি মাছ ভাজা বসাই দিয়েছি, 4-5টা পুঁটি মাছ, এটা আর কি পাবদা মাছের সাথেই ছিল। তো এই কটায় আমি ভেজে নিচ্ছি মচমচা করে, আর সাথে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজবো। পাবদা মাছের সাথে এই পুঁটি মাছগুলো আসছে, এই জন্য অল্প। তো 4-5টায় আসছে, এই 4-5টায় আমি ভেজে নিলাম। তো পুঁটি মাছ গরম গরম ভাজা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিক দিয়ে আমি পাবদা মাছের তরকারিটাও বসাবো, তেল দিয়ে দিলাম। তো মাছের যে তেলটা ছিল ভাজা ওটা দিলাম, আর একটু তেলও দিয়ে দিব। তো তেলটা হালকা গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর পাতলা করে আলু কেটে রাখছি, আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করব। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপর এখন দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিয়ে দিব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর সাথে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব।
রান্না চলছে, হঠাৎ করে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা মনে ছিল না ভিডিও করার জন্য, তো বৃষ্টির টাইমে তো একটু ভিডিও করি, ভালো লাগে। তো আজ রান্নায় ব্যস্ত ছিলাম, অনেক ঝপঝপিয়ে অনেক বৃষ্টি হয়েছে। মশলাটা কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর টমেটোও দিয়ে দিচ্ছি, গালানো টমেটো। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো না ভেজে রানলে আবার মেয়েরা খেতে চায় না, এজন্য ভেজেই রান্না করি। সব শেষে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, তো আর একটু হলে তারপর নামিয়ে নেব। তো আজকের রান্নার আয়োজনে পাবদা মাছ, পুঁটি মাছ ভাজা, পেঁপে ডাল, আর রান্না করব লইট্টা শুটকি ভুনা করব। তো এই তো লইট্টা শুটকিটা আমি গরম পানিতে ভালোভাবে ধুয়ে একটু থেতো করে নিয়েছি। তো আস্তটা আবার আমার কাছে ভালো লাগে না, কেটে কেটে যে রান্না করে মাছের মতো, আমি একটু থেতো করেই রান্না করি। তো থেতো করে শুটকিটা তেলে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এরপরে থেতো করা রসুন দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। তো থেতো করা রসুন দিয়ে দিলাম, সাথে তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এখন কিছুক্ষণ লাল করে ভেজে নিব। তো আদা রসুনের বাটা দিব না, আর রসুন যেহেতু থেতো করে দিয়েছি, রসুন দিলেই হয় শুটকিতে, তো শুধু রসুনটাই দিব। তো একটু ভেজে নিয়ে এখন মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম, আর না হলে লেগে যাবে। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই তো স্বাদ মতো লবণ। তো মশলাটা দেওয়ার পর আমি কষিয়ে নিলাম অনেকক্ষণ পর্যন্ত আর কি ভেজে নিলাম। তো এখন অল্প করে পানি দিয়ে দিব। তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, এখন একটু টমেটো দিয়ে দিলাম। তো টমেটো শুকিয়ে দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। এখন এটাকে আমি ভেজে শুকনা শুকনা করে নিব। আর শুটকিটা একটু শুকনা শুকনা করলেই খেতে ভালো লাগে। তো এই তো আমার শুটকিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই শুটকি খেতে খুবই মজা লাগে। তো আমার বড় মেয়ে আজকে স্কুলে যাওয়ার আগেই বলে গিয়েছে, তো আম্মু আজকে একটু শুটকি রান্না করো। তো এই জন্য রান্না করছি। সাথে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে। তো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। এই তো আজকের মতো রান্না বাড়া শেষ। পাবদা মাছ, শুটকি ভুনা, পুঁটি মাছ ভাজা আর পেঁপে ডাল। এরপরে খেয়েও নিচ্ছি। তো আজ মেয়েরা আসলো, ওদের সাথেই খেতে বসলাম। তো বড় মেয়ে গোসল করছে, তা ছোটো মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি। তো সাথে ভর্তা বানানো ছিল, ভর্তাও নিয়ে নিলাম। আমি আবার ভর্তা বানিয়ে ফ্রিজে রাখি, যখন খেতে মন চায় বের করে খাই। তো পাবদা মাছ ভর্তা, পেঁপে ডাল, খুবই মজা করে খেলাম খাবারটা। আর এই তো আমার ভাইস্তা, ওর বাবা গিয়েছিল ওদের বাসায়, তো ও তো আসবেই সাথে। তো ওকে আর রেখে আসতে পারে নাই, তো ও চলে আসছে। তো এসে আর কি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, এজন্য রিক্সার মধ্যে একটু ভিজে গিয়েছিল। তো ভিজে যাওয়াতে ওর জামা কাপড় আমি খুলে দিলাম, বললাম যে এমনি থাকো।
এরপরে আর কি একটু শুকানোর পর পরিয়ে দিব। তো আসার পর কিন্তু বেশিক্ষণ থাকে নাই, 1 ঘন্টা পরেই আবার চলে গিয়েছে। বাসায় যাব, কাজ আছে, ওর নাকি বাসায় কাজ আছে। ফুপা চলো বাসায় যাব, বাসায় কাজ আছে। এরপরে আবার ওর ফুপার সাথে আবার চলে গিয়েছে। আর এদিকেই তো বৃষ্টির পরে আকাশটা মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেক সুন্দর লাগছে। তো একটু ভিডিও করে নিলাম। আর এটা ছিল সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় পুরি নিয়ে আসছিল, তো মেয়েরা পুরি খেয়ে নিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।